স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ার সময় একটি কিশোর আর একটি কিশোরী, ওরা দুজনের মধ্যে প্রেম হয়। কিন্তু সবাই কিন্তু বুঝতে পারেনি, সবাই ভেবেছে এটা বন্ধু বান্ধবের মতো। এইভাবে চলছে 8 থেকে 9, 9 থেকে 10, 11, 12। 12-এ যখন পড়ে, সেই বাড়ির গার্জেনরা বুঝে গেছে এদের দুজনের মধ্যে একটা প্রেম ঘটে গেছে। তখন দুই পক্ষই গার্জেনরা ঠিক করে নেয় এই সম্পর্কটা আমরা মেনে নেব। তারপর 12 পাস করার পর ছেলেটি চলে গেল অন্য কলেজে, মেয়েটিও চলে গেল অন্য কলেজে। এইবার ছেলেটি কলেজ পাস করার পরেও ঠিক একটা সাফল্য আনতে পারেনি। তার যোগ্যতা ঠিকমতো নেই বলে সে একটা সাফল্য আনতে পারেনি, কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু মেয়েটির বাবা সে ছেলেটিকে একদিন ডেকে বলল, দেখো বাবা, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না, তোমার জন্য আমার মেয়েকে আমি ঘরে বসিয়ে রাখতে পারবো না, আমি কিন্তু অন্য একটা ব্যবস্থা করব। তখন সেই ছেলেটি বলল, দেখুন, আপনার মেয়ে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমি কিন্তু এতে কোনো কিছু বলবো না। তখন মেয়েটিও কিন্তু ঠিক রাজি হয়ে গেল, তাই হবে। কিন্তু সত্যি একদিন মেয়েটির বিয়ে হয়ে চলে গেল। কিন্তু সকলে ভেবেছিল এরা দুজনে একসাথে আছে, এরা দুজনে একদিন সংসার পাতবে, কিন্তু তা হলো না। তার জীবনে অনেক দিন ছিল, সে চলে গেছে। আবার এক্ষেত্রেও আরেকটা দেখেছিলাম যে ক্লাস 8-এ এরকম প্রেম চলছে, তাদের বহুদিন ধরে চলছে। তারপর ছেলেটি ঠিকমতো একটু এস্টাবলিশ হতে পারেনি বলেও মেয়েটি কিন্তু ঠিক থেকে গেছে, তার জন্য অপেক্ষা করে গেছে। এবার তাদের বাড়ির লোকেরাও ঠিক মেনে নিয়েছে। তবে একদিন ছেলেটি ঠিক এস্টাবলিশ হয়ে যাওয়ার পর দুজনের সঙ্গে বিয়ে হয়ে গেল, তারা সংসার পাতল। তাই বলি, এই রকম বহু মানুষের, আমার আপনার এরকম বহু মানুষের এরকম জীবনে ঘটে, যে আমরা চোখেও দেখেছি যে তাদের জীবনে, আমাদের মনুষ্য জীবনে কত মানুষ আসবে আর যাবে, চলে যাবে। তবে যে মানুষটা কিন্তু সঠিক, সে মানুষটা কিন্তু ঠিক থেকে যাবে, সে কিন্তু কোনো দিন যাবে না। সে যতই তার প্রেম যদি তার থাকে, সে অপেক্ষা করে থাকবে, সে যতক্ষণ না পর্যন্ত সেই প্রেমিক সে এস্টাবলিশ না হচ্ছে, ততদিন সে অপেক্ষা করে থাকবে। তবে যে মানুষটা সঠিক নয়, সে কিন্তু কিছুদিন থেকে চলে যাবে। এই হচ্ছে আমাদের জীবন।